বিয়ের একটা উইকেন্ড ট্রিপে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঝাড়খণ্ড রাঁচির উদ্দেশ্যে। গতকাল বাড়ির থেকে বেরিয়ে দশম ফলস, দেউরি মন্দির দেখে নাইট স্টে করি দুর্দান্ত জোনহা ফলস রিসর্টে, যার গল্প আগের এপিসোডেই করেছি। আজকের সারাদিনে ঘুরব জোনহা ফলস, সীতা ফলস, হুডরু ফলস, তারপরে নাইট স্টে করব পত্রাতু লেকের ধারে ঝাড়খণ্ড ট্যুরিজমের পর্যটন বিহারে। পুরো গল্প রয়েছে এই এপিসোডে। দেখতে থাকুন আমাদের ঝাড়খণ্ড এপিসোডের পার্ট 2। কালকে রাতের কিন্তু দেশি চিকেনটা খুব টেস্টি ছিল, কোনো কারণে আমরা মিস করে গেছি, আমরা ভিডিওটা করতে পারিনি। দেশি চিকেনটা খুব ভালো হয়েছিল, তবে একটু দেশি চিকেন একটু শক্ত হয়, তার জন্য ছেলেও খেতে পারেনি, আমরাও সেরকম খুব একটা করে ভালো করে খেতে পারিনি। কিন্তু টেস্ট খুব ভালো ছিল, একদম দেশি চিকেনই ছিল, কিন্তু একটু সেদ্ধ হতো আর একটু বেশি, মশলা একটু বেশি দিয়েছিল। যাই হোক, তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। একদম গ্রামের পরিবেশ, গ্রামের রান্নাবান্না, গ্রামের দিদি হাতের রান্না, খুব ভালো লাগবে এখানে এলে। আজকের শিডিউল খুব কম্প্যাক্ট আছে, তাই আমরা সকাল সকালই বেরোবো ভেবেছিলাম একটু দেরি করে বেরোবো, কিন্তু সকালই বেরিয়ে পড়ি। আজকে জোনা ফলস, সীতা ফলস, হুডরু ফলস এগুলো দেখবো। তারপরে চলে যাব পত্রাতু লেকে। পত্রাতু লেকে আমরা বুক করেছি পর্যটন বিহারে। ওখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলে স্নান করব, অনেক কিছু অ্যাক্টিভিটিস আজকে আছে। রিসর্ট থেকে গাড়ি নিয়ে জোনা ফলস আসতে 5 মিনিটের মতো সময় লাগলো। রাস্তাটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস। রাঁচি সিটির থেকে এখানে আসতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে, তাই সকাল সকাল চারিদিক ফাঁকা, কোনো ভিজিটার নেই। এখন কোলাহল মুক্ত শান্ত পরিবেশে দেখে নিলাম জোনা ফলস, নেচার লাভার্সদের জন্য আদর্শ জায়গা। বেরোবো সীতা ফলস দেখার জন্য, সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এখানে না দাঁড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। জোনা ফলস থেকে আমরা যে দিকটা ছিলাম, জোনা ফলস অ্যাকচুয়ালি দুটো দিক থেকে জোনা ফলস দেখা যায়। একটা দিক থেকে গিয়ে সিঁড়ি দিয়ে অনেকটা নেমে জোনা ফলস দেখতে লাগে, আরেকটা দিক হচ্ছে যে আমাদের এই রিসর্টের দিকটা, সেদিক থেকে আরেকটা দিক ভিউ পাওয়া যায়। তো ওদেরকে জিজ্ঞেস করতে বললো সিঁড়ি টিড়ি যদি না নামতে চান তাহলে ওই দিক থেকে একটা ভালো ভিউ পাওয়া যায়। আবার সেই একই কথা, অ্যাডভেঞ্চার ড্রাইভ করতে যদি পছন্দ করেন খুব ভালো লাগবে। এখান থেকে নেমে বেশ একদম ঢালান ছিল, ওখান থেকে নেমে মোটামুটি জোনা ফলসটা খুব ভালোই দেখেছি। জোনা ফলস থেকে সীতা ফলস কাছাকাছি ওই 7 কিলোমিটার মতো দূরত্ব। রাস্তাটা খুব সুন্দর, অসাধারণ, একটু উঁচু নিচু, বেশ বেশ গাড়ি চালাতে খুব ভালো লাগবে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে এসে আমরা এখানে এই সামনেটা গাড়ি পার্কিং আছে, গাড়ি পার্ক করলাম। পার গাড়ি 50 টাকা করে পার্কিং ফি, জনপ্রতি 10 টাকা করে প্রবেশ মূল্য। এখান থেকে সিঁড়ি দিয়ে নামতে হবে অনেকটা সীতা ফলস দেখার জন্য। সীতা ফলসের এই সামনের এইখান থেকে লুক পাওয়া যাচ্ছে, এটা বেশ কিন্তু খাড়াই, অনেকটা উঁচু মনে হচ্ছে। তো আজকে 6 সেপ্টেম্বর, মোটামুটি ওয়েদার ভালো, তবে শীতকালটা এখানকার সিজন টাইম আর কি। শীতকালে প্রচণ্ড ভিড় হয়, ডিসেম্বর জানুয়ারি মাসে খুব ভিড় হয়। তো এই মুহূর্তে এখন লোকজন একদম নেই, এখন সকাল 9টা বাজে। আমরা সকাল সকালই বেরিয়েছি, কারণ এখান থেকে আবার হুডরু ফলস যাওয়ার আছে। তো সীতা ফলসে ফার্স্ট লুক।
আরও এখানে এতটা সিঁড়ি নিচে নামা যাবে। হ্যালো হ্যালো ঠিক আছে না এখন মজা কর এটা তোলো না। আমরা সীতা ফলস থেকে বেরিয়ে এখন যাচ্ছি হুড্রু ফলসের দিকে। ঘড়িতে 10:24। এখন টাইম লাগবে মোটামুটি এখনো 31 মিনিট টাইম দেখাচ্ছে গুগলে। তো 10:59 পৌঁছে, মানে 11টায় পৌঁছে যাবো আমরা। সীতা ফলসের রাস্তা কিরকম? সীতা ফলসের রাস্তা খুব ভালো, একদম পরিষ্কার, শুয়ে থাকার মতো রাস্তা। এরপর গুগল আমাদের ভুল রাস্তা দেখিয়েছিল, তাই বলা বাহুল্য হুড্রু ফলসের রাস্তা যদি না জানা থাকে লোকাল লোককে একটু জিজ্ঞেস করে আসুন। বেশ বড় রাস্তায়, ছোটোখাটো কোনো রাস্তায় কিন্তু ঢুকে পড়বেন না। একটু সন্দেহ হচ্ছিল কারণ বাস এখানে যাতায়াত করে কিভাবে। যাই হোক, অবশেষে প্রায় 11:30 নাগাদ এসে পৌঁছই হুড্রু ফলসের এন্ট্রান্সে। কিউকাম্বার খাবি বাবা? সিঁড়ির স্টেপগুলো ছোট ছোট, বাট 750 কাউন্টটা কিন্তু খুব বেশি। এই জায়গাগুলো আসলে শীতকালে এলে এগুলোকে উপভোগ করা যাবে, আর যে কষ্টটা হবে সেটা কিন্তু অনেকটা কম পাওয়া যায় যদি শীতকালে আসে। এখন এই প্যাচপ্যাচে গরমের মধ্যে এখন একটু রোদ, তো এখন প্রায় 11টা বাজে। এখন একটু রোদের জন্য একটু কষ্ট লাগবে ওঠার সময়। দেখা যাক, ভালো কিছু দেখতে গেলে তো কষ্ট তো করতেই হবে। কি আপ কুছ বলো? শীতকালে অতটা জল পাওয়া যাবে না। এই সিঁড়ি তবুও ভালো সিঁড়ি করা আছে। সেই ইয়েতে মনে আছে? হ্যাঁ, আথিরাপল্লি। হ্যাঁ, আথিরাপল্লিতে আমরা নামার সময় সেরকম ভালো রাস্তা ছিল না, এটাতে কিন্তু খুব কষ্ট হয়েছে। এখানে তবুও সিঁড়ি দেখতে পাচ্ছি আমরা, সিঁড়ি রয়েছে, উঠতে অতটা অসুবিধা হবে না। মেঘালয় ফিফি ফলস কিন্তু এর থেকে আরও বেশি ডেঞ্জারাস, অনেক নিচু, কিন্তু সেরকম পথ বাঁধানো কিছু সিঁড়ি করা নেই।
ফেরার পথে দেখলাম গেতালসুর ড্যাম। ড্যামটি 1971 সালে বানানো হয় সুবর্ণরেখা নদীর ওপর। এটাই রাঁচির মেন পানীয় জলের সরবরাহকারী। এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পারপাস আর হাইড্রো ইলেকট্রিক বিদ্যুৎ এসব উৎপাদনের কাজে লাগে। রাঁচির মাল্টিপারপাস ড্যাম একে বলা হয়। দেখতে পাচ্ছি না, আমি কালো জামা পরেছি। হুড্রু ফলস নিয়ে বলার বলতে অসাধারণ, দারুণ একটা ওয়াটারফলস দেখলাম। ওখান থেকে অনেক সিঁড়ি ওঠার পরে অ্যাকচুয়ালি গরমের জন্যই বেশি কষ্ট লাগছিল। তো ওঠার পরে আমরা বেরিয়েছি পত্রাতু ভ্যালির দিকে যাচ্ছি। পত্রাতু ভ্যালি কলকাতার দিকে যাওয়ার রাস্তাটাই ধরে একটু এগিয়ে আসার পরে বাঁ দিকে একটা টার্ন নিতে হলো। বাঁ দিকটা ঢুকলাম, বাঁ দিকে ঢুকে ডান দিকে, হ্যাঁ সেই আর কি। দিয়ে পত্রাতু ভ্যালির দিকে ঢুকলাম। অত রাস্তা এখানে খুব স্মুথ। ওয়েট করছি আমরা জিগজ্যাগ রোডটা কখন পাবো। পর্যটন বিহারে আমাদের আজকে বুকিং আছে। থার্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে। লিফট থেকে বেরিয়ে রুমে যাচ্ছি। একটা রুম টুর নিয়ে নিই, আমাদের 304 নাম্বার রুম। টয়লেট, টিভি, ছোট ফ্রিজ দিয়েছে। সুইমিং পুল, আর এখানে পত্রাতু লেক। সরি, সুইমিং পুল ওই যে হ্যাঁ নামবে তো।
সন্ধেবেলা পত্রাতু লেকের ভিউ। লিফট থেকে নেমে একটু পার্কের দিকে যাচ্ছি। সুইমিং পুল দেখে রুডোর এক্সাইটমেন্ট। বাবা হাতে লাগবে। আস্তে আস্তে জুতো ছেড়ে নামতে হবে। পার্কে 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 যাবো, পার্কে যাবো, আমরা পার্কে যাবো, আমরা পার্কে যাবো, পার্কে জুতো খোলো। আমরা পার্কে যাবো, পার্ক পার্ক পার্কে যাবো। আমরা এখন রয়েছি পর্যটন বিহার পত্রাতু লেকের ধারে। আচ্ছা, এই দিকে লেকের এদের রিসর্টের খুব সুন্দর এদের ভিউ রয়েছে। আর আমরা এখন স্নান করছি এদের সুইমিং পুলে। ঠিক ওই দিকটাই আমাদের রয়েছে পত্রাতু লেকটা, যেখানে ওই বোটিং টোটিংগুলো করা যায়। স্পিড বোটিং, চাপ্পু বোটিং এগুলো সব হয়। ওয়াটার অ্যাক্টিভিটিসও অনেক কিছু হয়। তো স্পিড বোটিং মোটামুটি 750 টাকার মতো রেট। মধ্যেখানে একটা আইল্যান্ড রয়েছে, আইল্যান্ড পর্যন্ত নিয়ে যাবে। আর তারপরে ওখানে গিয়ে যদি আইল্যান্ডে নেমে আবার পরে ব্যাক করতে চান, ওরা ডাবল চার্জেস নেয়, মানে 1500-1600 টাকা মতো না। তো এটা মোটামুটি জেনেছি, এখনও পর্যন্ত যাইনি, বোটিং করিনি। দেখা যায় সময় সুযোগ হলে যদি আমাদের কাছে টাইম থাকে বোটিং করবো, ইচ্ছে তো আছে। আমাদের ছিল ভেজ স্যান্ডউইচ, পুরি সবজি, আলু পরাটা, কার্ড, পোচ আর অমলেট। যা খিদে পেয়েছিল খাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা। এই যে আমরা সরিনা রুডো। তো শেষমেশ আমরা ব্যাক করছি বাড়ির দিকে। আমাদের এখান থেকে মোটামুটি ইটিএ 8 ঘন্টার মতো টাইম দেখাচ্ছে। সাঁতরাগাছি ঢুকবো আমরা। তো রাজরাপ্পা মন্দিরে যদি যাই, ওখানে যদি একটু ভিড় হয় তাহলে আমাদের ওখানে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো টাইম এক্সট্রা লেগে যেতে পারে। আচ্ছা, এখন বাজে 12:50। আমরা পৌঁছেছি রাজরাপ্পা মন্দিরে। রাজরাপ্পা একটি 51 সতীপীঠের মধ্যে এক পীঠ, যেখানে মায়ের মুন্ড পড়েছিল, মাথা পড়েছিল। তার এখানে মা ছিন্নমস্তা রূপে বিরাজমান। তো আমরা আপাতত এখানে গাড়ি রেখে ডালি নিয়ে আমরা বেরিয়েছি পুজো দেওয়ার জন্য। আজকের দিনে মোটামুটি ভালোই ভিড় আছে, তার জন্য আমরা কিছু টাকা এক্সট্রা দিয়ে আমরা নিকাশির দিক থেকে যাচ্ছি। এটা নিকাশির রাস্তা, মানে এক্সিট, এটা এক্সিট দিয়ে যাচ্ছি। এই দাদা আমার নিয়ে যাচ্ছে। ये कौन सा नदी है? ये भैरवी नदी है, उधर नदी है। बोले जिधर से घुसी है
রাজরাপ্পা মন্দির থেকে আমরা বেরিয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। তো এখন বাজে 1:45, আমরা 12:50 ঢুকেছিলাম রাজরাপ্পা মন্দিরে। সময় লাগলো প্রায় 40 মিনিটের মতো আমাদের পুজো দিয়ে বেরোতে সময় লাগলো। তো এটা ইউজুয়াল না, একটা পণ্ডিতের সাথে পার্সোনালি কথা করে আমরা গেছিলাম। তো যে দোকানে গাড়ি রেখেছি, যে দোকানে গাড়ি রেখেছিলাম, হ্যাঁ উনি কথা বলে দিয়েছিলেন পণ্ডিতদের সাথে। তো 800 টাকার মতো নিল আমাদের এক্সট্রা, আর ডালি টালি নিয়ে আমাদের টোটাল 280 টাকার মতো পড়েছিল। তো মন্দির দেখা হয়ে গেছে, মাকে দেখা হয়ে গেছে। ময়ূর, সরি ময়ূর না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ক্রস। এটা হচ্ছে যে তোমার ইয়ে কি বলে জানো, টার্কি। বাড়ির দিকে এগোচ্ছি। আমরা এখন এই সামনে দিয়ে বোকারো সিটি আউটস্কার্ট করে বেরিয়ে ধানবাদ দিয়ে আমরা ধানবাদ, বর্ধমান, দুর্গাপুর হয়ে বাড়ির দিকে যাচ্ছি। এই যে ধানবাদ থেকে আমাদের ডান দিকে যাবে কলকাতা, আর বাঁ দিকে যাবে বারাণসী। ইউ-টার্ন নিয়ে আমরা বাঁ দিকে বেঁকে যাব। আর ডান দিকে চলে যাচ্ছে বারাণসী। আজকের দিনে আমাদের দ্বিতীয় টোল। এটা আজকের দিনে আমাদের থার্ড টোল প্লাজা, বাঁশকোপা টোল প্লাজা। ওই দিন প্রায় 8:30 বাজলো আমাদের বাড়ি ফিরতে। কমপ্লিট আমাদের ঝাড়খণ্ড ট্রিপ। একটা প্ল্যান বাকি রয়ে গেল নেতারহাট বেতলা ফরেস্টের দিকটা। আরেকটা নতুন ডেস্টিনেশনে খুব জলদি দেখা হচ্ছে। স্টে টিউনড।